कबूतर के अल्लाह पाक रब्बुल आलमीन बोलें कबूतर कबूतर तुम्हार भालोबासार बिनिमये तुमी आमार नबी के भालोबेसेछो आमार नबी के मोहब्बत करेछो ओरे पायरा शुने राख तोके घर बनाते होबे ना तोके बासा बनाते होबे ना तोके बाड़ी बनाते होबे ना तोर घर तोर बासा तोर बाड़ी आमार रसूलेर उम्मतरा बनाबे तोके पुषबे भालोबासबे तोरके एत सुंदर घर बनाबे ओरा भिजबे तोके किन्तु पानीते भिजते देबे ना ओरे कबूतर ओरा ना खेये थाकबे तोर जन्य दामी 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 दाना दामी दामी खाबार मार्केट थेके किने एने कबूतर तोके किन्तु खाइये देबे। आपनि देखें नहीं যারা পায়রা পুষে পায়রা বিরাট নেশা ঘাড় দুমড়ে যাচ্ছে করে না নিচে সাপ আছে না ভাগ আছে না ভাল্লুক আছে দেখে না ঘাড় দুমড়ে যাচ্ছে কিন্তু পায়রা দেখে আমার রসুলকে ভালোবেসেছিল পায়রা তাই আল্লাহ বলছে আমার বান্দা সেই রসুলের উম্মত তোকে ভালোবাসবে জোরে বলেন তোর ঘর ওরাই বানাবে তোর খাদ্য তোর রুজি ওরা মার্কেট থেকে কিনে এনে তোকে খাওয়াবে। আমরা রসুলকে ভালোবেসেছি রসুল আমাদেরকে ভালোবেসে যদি রসুল ওই জীবজন্তু যদি নবীকে ভালোবাসতে পারে তাদেরকে আল্লাহ যদি এত ফ্যাসিলিটি দিতে পারে তা আমার আল্লাহ আমরা ভালোবাসলে আমাদেরকে ফ্যাসিলিটি দেবে না দেবে তো নাকি বিশ্বাস হয় আমাদেরকে ফ্যাসিলিটি দেবে মাথায় রাখবেন। আমরা আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিশ্ব নবীকে ডাকলেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আমার কয়েকটা কথা আপনার সঙ্গে আলোচনা বলুন রব্বি আল্লাহ বলুন আমার আল্লাহ পাক বলছে রাসূল बोलो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ए मेरे दोस्त मेरे हबीब तुम बताओ हमारे 2 लाख मतलब 24,000 नबी पैगम्बर हमें अल्लाह दुनिया पाठिয়েছে ইব্রাহিম খলিলুল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম এ ইব্রাহিম তুমি কিতে খুশি ইব্রাহিম বলেছে আল্লাহ আপনি যাতে খুশি আমি তাতে খুশি मूसा कलीमुल्लाह আল্লাহ আপনি যাতে খুশি আমি তাতে খুশি सब नबी प्रत्येक नबी आदम शफीउल्लाह अल्लाह अपने जाते खुशी अभी ताते खुशी और आमी अल्लाह बोलছি या रसूल अल्लाह अपनी जाते खुशी आमी अल्लाह ताते खुशी बोलुन की करले तुमी खुशी होबे आमार रसूल के ऊपर दिच्छे के दिच्छे अनेक आलेमरा ওয়াজ করে যে কিয়ামতের দিনে রসুল সুপারিশকারী হবে কি কারী হবে सुपरस्कारी अल्लामा जलालुद्दीन सुय्यिती रहमतुल्लाह अलैहि किताबे लिखेছেন বিরাট বড় तफसीर कारक जार किताब ना पढ़ले तबलीग होक हिजबुल्लाह होक हाजारा होक हाजानगाछी होक जेई सिलसिलार मानुष होक ना केन आलेम होते पारबे ना যতক্ষণ পর্যন্ত तफसीरे জালালাইন पढ़बे ना তিনি किताबे लिखेছেন जलालिल्लाह जवा रोजे कयामत पर चढ़ा होगा अरे उस दम हमसे गुनाहगारों का ना जाने हाल क्या होगा पुकार नफ्सी नफ्सी की कि जितने थे वह पैगंबर 2 साला चांद से मुकड़े मोहम्मद के पड़ा होगा कयामत आएगी जिस दम जमीया आसमां ऊपर मोहम्मद तख्त पर होंगे अदालत में खुदा होगा একটু জোরে বলুন না একটু জোরে বলুন না নারে তাকবীর আল্লাহ থাকবেন ম্যাজিস্ট্রেট বিচারক আর আমার হাবিব থাকবেন পিপি পিপি সঙ্গে না আলোচনা করা পর্যন্ত দুনিয়ার ম্যাজিস্ট্রেট কোনো কেসের ফয়সালা শোনায় না पीपी के गोडाप करते हैं बड़ो केसटा जखन हो जाए मर्डर केस बड़ो बड़ो केस देखबेन ओरा टाका दिए आगे पीपी के गोडाप करबे और पीपी के यदि गोडाप करले पीपी मजिस्ट्रेट के गोडाप कर लेबे फैसलाटा शांति भावेई शुनानो हो जाबे आमार रसूल थाकबेन मजिस्ट्रेट
রব্বুল আলামিন আল্লাহ আপনি যাতে খুশি, আমি রাসূলুল্লাহ কিন্তু তাতে খুশি না। আল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মুসলমানের ছেলেরা, যুবকরা, জনেরা, আমি হিন্দু ছেলে ওয়াজ করছি, আপনারা কিন্তু মুসলমান, আমি বাঙালি ছেলে নয়। ভাষা বলতে গেলে ভুল হতে পারে, আপনারা কিন্তু মানিয়ে নেবেন। আমি যাদব বংশের ছেলে, আপনার কাছে নতুন এসেছি। আপনার মুন্সিরহাট এলাকায় এই আপনার খাজা, আপনার খাজা জসমতি রহমতুল্লাহ আলাইহি মাজারের সামনে আপনার কাছে কয়েকটা কথা বলছি, শোনেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার রাসূল বললেন রব্বি আল্লাহ, আমি আপনার কাছে ফরিয়াদ করে বলবো, আমি খুশিতে বাগে বাগ হয়ে যাব। ময়দানে মাহশরে মুসিবতের দিনে, যেদিন কেউ কারো হবে না, হবে না, হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, কেউ কারো হবে না রব্বুল আলামিন। সেই দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিচারের সময় যার হাতটা আমি আমার হাত মোবারকে ধরব, ও আল্লাহ তাকে আপনি ক্ষমা করে দেবেন বলুন। ওই সময় আল্লাহ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা দিলাম, সে হতে পারে গুনাহগার, হতে পারে খাতাকার, হতে পারে শিয়াকার, খসর নালায়েক, আপনি যার হাত ধরবেন সে বেটা ছেলে হতে পারে, মেয়ে ছেলে হতে পারে, আমি আল্লাহ কথা দিলাম, যার হাত ধরবে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাগার হিসাবে তাকে জান্নাত দিয়ে দেব। আর একটু জোরে বলে আল্লাহ। আসেন, আমি যে কথা আপনাকে বলছিলাম, তাহলে এতক্ষণ প্রমাণ হলো কি বিশ্বনবী বলেছেন, ওগো আমার উম্মত উম্মতানিরা, তোমরা আমাকে ভালোবাসলে আমি রাসূল তোমাদেরকে ভালোবাসি। তবে মনে রাখো, আমি নবী, আমি তোমাদের কাছ থেকে পর্দা লিছি। কি লিছি? মরে যাইনি বলো, পর্দা লিয়েছেন, পর্দা। আর পর্দা লিছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের কাছে পর্দা লিছি। তবে জান্নাতের চাবি আমি নবী তোমাদের কাছে রেখে এসেছি। জোরে বলেন, কিসের চাবি? জান্নাতের চাবি। কার কাছে? আমাদের কাছে। কার কাছে? আমাদের কাছে। জান্নাতের চাবি মানে বিশ্বনবী পরিষ্কার ভাষায় মদিনা পার্লামেন্টে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওমর উম্মত উম্মতানিরা, তোমরা সালাতকে কায়েম করবে, তোমরা নামাজ পড়বে। নামাজ পড়লে, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। তোমরা নামাজ পড়বে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম, আল্লাহর বিরাট জান্নাত, সেই জান্নাতের ভিতরে আল্লাহ পাকের বান্দা বান্দি যখন যাবে, তালা মারা আছে, সেই তালার চাবিটা হলো নামাজ। আচ্ছা, আমরা যদি কবরে যাবার, যখন কবরে যাব, মরে যাব, আমরা মরবো তো নাকি? আমাদের মওত যখন হবে, যখন আমরা কবরে যাব, ওই কবরে গিয়ে দেখবো যে চাবি নাই, তো জান্নাতে কি করে যাব? আমি হাতে ধরে পায়ে ধরে বলছি, কোন জায়গায় ধরলে আপনারা খুশি হবেন সেই জায়গায় ধরে বলবো, নামাজ কাঁচা করবেন না ইচ্ছাকৃত। আর সামনে যেন কি পবিত্র মাস আসতেছে, আর কয়েকটা দিন পর, কয়েকটা দিন পর যত রকম রোগ, যত রকম ব্যায়াম, যত রকম সমস্যা মুসলমানের এই মাসেই হবে। রোজা রাখতে হবে। হুজুর কি খবর বাবু, রোজা রাখুন? হুজুর সুগার 580 হয়ে গেছে, দমের কষ্ট হচ্ছে। হুজুর সত্যিকার শরীরটা যদি খারাপ থাকে ব্যাপারটা আলাদা, কিন্তু যদি মিথ্যা কথা বলে, চিটিংবাজি কার সাথে হচ্ছে? আল্লাহ বলছে এই রোজার বদলা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে নিজেই দেবো। আর একটু জোরে বলো না, কারো সুপারিশ লাগবে না। আমার বান্দা রোজা রাখবে,
আমি আল্লাহ ময়দানে মাহশরে খুশি হয়, ওই রোজার সব আমি আল্লাহ তাদেরকে বিলি করব। জি, আমাদেরকে ভাবতে হবে। আসেন, তার নামাজের চাবি কার কাছে? আমাদের কাছে। নামাজের চাবি, এই জান্নাতের চাবি কার কাছে? আমাদের কাছে। জান্নাতের চাবি হলো কি? নামাজ। as-সালাত মিফতাহুল জান্নাহ, বিশ্বনবী জানিয়েছেন। এইবারে আসেন, আপনাকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে আমাদেরকে সুন্দর করে দুনিয়া পাঠিয়েছেন। আল্লাহ আবার একটা কথা বলেছেন, বান্দা বান্দি মনে রাখো, ফামাইয়ামাল মিসকাল জাররাতিল খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা। এ বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তোমরা যদি জাররা পরিমাণ যদি ভালো কাজ করো, এর বদলা আমি আল্লাহ ময়দানে মাহশরে পাহাড় সমান দেব। জোরে বলে। আর জাররা পরিমাণ যদি খারাপ কাজ করো, এর বদলাও আমি আল্লাহ দুনিয়ার জমিনে খারাপ কাজ করলে ময়দানে মাহশরে পাহাড় সমান দেব। খবরদার, যেরকম আল্লাহ ভালো কাজের ওপর দিয়েছে, সেরকম আল্লাহ কিন্তু খারাপ কাজেরও ওপর দিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে গিয়ে দেখছে রাস্তার মাঝখানে একটা মদখোর মদ খেয়ে দাঁড়িয়ে আছে, মদখোর মদ খেয়ে দাঁড়িয়ে আছে। তো নবী মুসা আলাইহিস সালামকে সালাম দিল, সালাম। তা নবী মুসা সালামের উত্তর দিলেন। তো সেই সারাপি মদখোর বলছে, নবী মুসা, আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, তুর পাড়ে আল্লাহর সঙ্গে কথা বলবেন? তো নবী মুসা আলাইহিস সালাম বলেন, জি, আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছি তুর পাড়ে। তো মদখোর বলছে, আমার একটা দরখাস্ত, আমার একটা আরজি, আপনি আল্লাহকে একটু জিজ্ঞাসা করবেন তো। তো নবী মুসা আলাইহিস সালাম বলছে, কি কি আরজি? না, আমি তো মদখোর, মদ খাই, তা আল্লাহ তো আমাকে জাহান্নাম দেবেন, এটা 100%। তো যে জাহান্নাম আল্লাহ আমাকে দেবে, সেই জাহান্নামটা কত বড় একটু জেনে আসবেন। নবী মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি জেনে আসবো। তো নবী মুসা আলাইহিস সালাম চলে গেছে আগে বেশ কিছু দূর যাওয়ার পর দেখছে একটা নামাজি পরেজগার মানুষ, মাথায় টুপি পাগড়ি আর পা পর্যন্ত আমার মতন জব্বা পরে, মুখ ভরা দাড়ি, সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা। নবী মুসা সালামের উত্তর দিলেন, বলছে, নবী মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে যাচ্ছেন তুর পাড়ে, আমি তো নামাজি, 100% আল্লাহ আমাকে জান্নাত দেবে। তো যে জান্নাত দেবে আল্লাহ পাক, সেই জান্নাত কত বড় একটু জেনে আসবে তো। নবী মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। চলে গেছে তুর পাড়ে গিয়ে মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ মানে কালিমুল্লাহ মানে কালাম করনে वाला, মানে আল্লাহর কাছে যখন তখন যেটা সেটা খুশি আসতো বলে ফেলতো, আর আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলতো। জোরে বলে। তো কথা প্রয়োজনীয় হয়ে গিয়ে নবী মুসা চলে আসতেছেন। আল্লাহ বলছে, এ মুসা, মুসা, তুই ভুলে গেছিস? দুটো লোক তোকে এটা আরজি পাঠিয়েছে তোর মারফতে আমার কাছে। জি প্রভু, আমার মনে ছিল না, আল্লাহ ভারী মিস্টেক হয়ে গেছে। কি বলেছে? বলছে, আল্লাহ একটা মদখোর আমাকে ধরেছে। আচ্ছা, এই মদখোর নামাজি নবী মুসা আলাইহিস সালামের কাছে যে আবদার করেছে, আরজি করেছে, আল্লাহ শুনতে পারে না? পারে না? পেরেছে তো। তাও আল্লাহ নবী মুসাকে জিজ্ঞাসা করছে, বল মুসা কি বলেছে? না, আল্লাহ মদখোর বলেছে যে আমাকে যে জাহান্নাম দেবে, ওই জাহান্নামটা কত বড়। আর নামাজি বলেছে যে আমাকে যে জান্নাত দেবে, জান্নাত কত বড়। তা আল্লাহ বলছে, মুসা, আমি এখন খুব ঝামেলায় আছি, খুব টেনশনে আছি, আমি যখন ফ্রি হয়ে যাব তোকে ডেকে নেবো, ডেকে নিয়ে আমি দুজনের ফয়সালা দিয়ে দেবো, যা তুই বলে দিবি আল্লাহ খুব টেনশনে আছে, ঝামেলা আছে। এবারে চলে আসতেছে। তা যাবার সময় যদি মদখোরের সঙ্গে দেখা হয় আগে, আর ফেরার পথে কার সাথে আগে দেখা হবে? নামাজির সাথে। নামাজির সঙ্গে তো লাস্টে দেখা হয়েছে যাওয়ার সময়, তো ফেরার পথে তার সঙ্গে দেখা হবে না? নামাজিকে জিজ্ঞাসা করলেন, নামাজি জিজ্ঞাসা করছে, নবী মুসা আল্লাহ পাক কি বললেন? নবী মুসা বলছে, আল্লাহ খুব টেনশনে আছে, খুব ঝামেলা আছে, আল্লাহ বলেছে ফ্রি হলে ডেকে আমি বিচারটা করে দেবো, আমি বলে দেবো। নামাজি বলছে, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব টেনশন করে, খুব মানে সমস্যার মধ্যে আল্লাহ থাকে। এবার আগে চলে যাচ্ছে, আগে গিয়ে দেখছে এটা সেই মদখোর
মদ কো দাঁড়িয়ে আছে। তা মদ কো জিজ্ঞাসা করতেছে, সালাম দিয়েছে, সালাম দিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বলুন নবী মুসা আমার ব্যাপারে আল্লাহ কি বললেন? মদ করে তাল কিন্তু আলাদা, মদ করে তাল আলাদা। তবে আমি তো হিন্দু ছেলে, আমি তো যতটুকু জানি যে মুসলমানের বাচ্চা মদ খেতে পারে না। যদি বলেন যে হুজুর আমাদের এলাকা খায়, তাহলে বিচার কিন্তু আমি আপনার কাছে দিচ্ছি। আপনি দুটো জামবাটি নেবেন, দুটো জামবাটি নিয়ে একটা জামবাটিতে গোটা কত মদ রেখে দেবেন, আর একটা জামবাটিতে গোটা কত পায়খানা রেখে দেবেন, গু গু। ওই দুটো জামবাটি সামনে রেখে দেবেন। আর যারা গ্রামে ঘোরাফেরা করে, যাকে বলা হয় আমার হিন্দি ভাষা বলে কুত্তার বাচ্চা, আপনার বাংলাতে কি বলে? ওই কুত্তার বাচ্চা, কুত্তাকে কি বলেন বাংলাতে? কুকুরের বাচ্চা, রাইট। আমার ভাই বলেছেন কুকুরের বাচ্চা। আমি আপনার কাছে বিচার দিচ্ছি, আপনারা সবাই বিচারক। আল্লাহর ওলি জসমুদ্দি রহমাতুল্লাহ আলাইহির মাজারের সামনে আপনারা বসে আছেন, আপনারা সঠিক বিচার আমাকে পেয়ে দেবেন। বলুন তো ওই দুটো জামবাটি নিয়ে যখন সামনে রেখে দেবেন, কুকুরের বাচ্চাকে ডাকবেন, কুত্তার বাচ্চাকে ডাকবেন, ওর সামনে দুটো জামবাটি রেখে দেবেন। আপনি সঠিক কথা বলুন তো, চিন্তা ভাবনা করে বলবেন ওই কুকুরের বাচ্চা এই মদ খাবে নাকি পায়খানা খাবে? মদ দিকে তাকাবে, বিশ্রী গন্ধ। এ খেলে পাড়া ছাওয়াল্লা মামাতারি উদ্ধার করে দেবে। জীবনে চাই যদি ভালাই, গোটা কত গু খেয়ে পালাই। ও মুসলমানেরা, যদি কুত্তার বাচ্চা গু না খায়, কুত্তার বাচ্চা যদি মদ না খায়, আমার মনে হয় মুসলমানের বাচ্চা মদ খেতে পারে। হ্যাঁ, মদ করে তাল আলাদা। বলছে নবী মুসা আমার ব্যাপার আল্লাহ কি বলতেছে? নবী মুসা আলাইহিস সালাম বলছে, এ মদখোর, আল্লাহ বলেছে যে এখনো খুব ঝামেলায় আছি, খুব টেনশনে আছি, ঝামেলা শেষ হয়ে গেলে আমি তোকে ডেকে নেবো, ডেকে নেবার পরে ওই দুজনের ফয়সালা আমি আল্লাহ শুনিয়ে দেবো। তখন মদখোর বলতেছে, নবী মুসা বেয়াদবি ক্ষমা করবেন, কি আল্লাহর কোনো ঝামেলা থাকতে পারে না? জোরে বলেন, একটু জোরে বলুন না। আল্লাহ কোনো টেনশনে থাকতে পারে? আপনি মিথ্যা কথা বলছেন। আর যদি সত্যি সত্যি কোনো টেনশনে থাকে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন কি টেনশন, আমি মদখোর জানতে চাই। জি, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন আল্লাহ আপনি তো সব দেখতে পাচ্ছেন, সবাই কিছু শুনতে পাচ্ছেন। আল্লাহুম্মা সামিউম বশির, আল্লাহ মদখোর আমাকে ধরেছে, আমাকে তো যেতে দেবে না। আল্লাহ আপনি বলুন, আপনি কি টেনশনে আছেন, আপনার কিসের ঝামেলা? আল্লাহ বলছে, মুসা রে আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওরে মুসা মদখোরকে বলে দে, সুই সুই যার ভিতরে ধাগা পরানো যায়, কাপড় সেলাই করা যায়, বাংলাতে কি বলে? কি সুই, সুই বাংলা তো বলে সুজ, সুজ। ওই সুজের একটা ফুটো থাকে, দেখবেন ফুটো থাকে, ওই ফুটোর ভিতরে সুতো বানানো হয়। আমি হাদিসের কথা বলছি, আমি বাপ দাদার কথা বলি নাই। আয় মুসলমানেরা, ও কলেজা টুকরারা, আমি কেন কালমা পড়েছি শুনলে চোখ নীল হয়ে যাবে, আমি পরে আলোচনা করব। একটুখানি পাশং ভাঙা চলছে, পরে আমি দাড়ি পাল্লা ধরবো, মাল মাপবো, দেখবেন কত সুন্দর লাগে। একটু পাশং ভাঙতে দেন, ভাঙতে দেন। পাশং যদি না ভাঙা হয়, মাল হয়তো কম যাবে, না তো বেশি চলে যাবে, অসুবিধা হয়ে যাবে। ওরে মুসা, ওই সুজের যে ফুটো আছে, ওই ফুটোর ভিতরে আমি আল্লাহ বিরাট বড় আহিরাপথ, যাকে বলা হয় হাতি, হাতি, আমি আল্লাহ ওই সুজের ফুটোর ভিতরে আমি আল্লাহ ওই হাতিটা গলিয়ে দেবো। তাই আমি আল্লাহ বিরাট টেনশনে আছি, কি করে গোলানো যায়। আমি আল্লাহ বিরাট বিজি রয়েছি, কি
করে গোলানো যায়? আমি আল্লাহ বিরাট সমস্যায় আছি, তুই মদখোরকে বলে দে। নবী মুসা আলাইহিস সালাম মদখোরকে বললে, মদখোর আল্লাহ ওই সূর্যের ফুটের ভিতরে বিরাট বড় আয়রাপদ, বিরাট বড় হাতি, হাতিকে আল্লাহ গলিয়ে দেবে, তাই আল্লাহ টেনশনে রয়েছে, তাই আল্লাহ বিরাট বড় সমস্যায়। মদখোর বলছে, না না না, আমি বিশ্বাস করি না। ওগো মুসা, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আল্লাহ একবার বলবেন কুন ফায়াকুন, শুধু এই বলার সাথে সাথে হাতি কেন, গোটা কায়নাতকে আমার আল্লাহ ওই সূর্যের ফুটোর ভিতরে গোটা পৃথিবীকে আমার আল্লাহ গলিয়ে দেবে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, নারে তাকবীর। ভাই ঈমান খুব কঠিন জিনিস। মদখোর হলেও তার এইটা অটল অনের বিশ্বাস যে আল্লাহ একবার বলবেন কোন ফায়াকুন, এ গোটা কায়নাত এই সূর্যের ফুটের ভিতরে ঢুকে যা, সব ঢুকে যাবে। আল্লাহর কাছে কিছু অসম্ভব নাই। আল্লাহ ডাক দিয়ে বলছে, মুসা ওই মদখোর আর ওই নামাজির বিচার আমি আল্লাহ করে দিলাম, অলরেডি হয়ে গেল। কে যাবে জাহান্নামে আর কে যাবে जन्नत है। सबसे बड़ा याद रखना, अमल से ही बनती है जिंदगी, जन्नत और जहन्नम। ओ भाई, আমার রসুলকে আমরা ভালোবাসতে পারিনি, খোদার কসম। আমরা যদি ঠিক মতন ভালোবাসতাম তো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম কুলিন কুনতুম মুমিনিন। আমি আল্লাহ বলছি তুই মুমিন হয়ে যা, আমার রাসূলকে ভালোবাসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সম্পূর্ণ তোমার জিম্মেদারি দেখ, আমি আল্লাহ আমার কুদরতি হাতে তুলে নেব। আমরা যদি নবীকে ভালোবাসতে পারি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট বিবির নাম কি? চট করে বলুন, আমি শুনতে চাই। আমার নবী পাকের ছোট স্ত্রীর নাম কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক তো? জি, বিচার আপনার কাছে। আমি হিন্দু ছেলে, আপনারা বিচার করে বলবেন। আমি কালমা পড়েছি, আপনারা মুসলমান। রসুল বিয়ে করেছেন 9টা থেকে 11টা, 9টা থেকে 11টা। তো সর্বপ্রথম রসুল বিয়ে করেছেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 নম্বরে রসুল বিয়ে করেছেন হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে রসুল বিয়ে করেছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। তাহলে রসুল যাকে সবে লাস্টে বিয়ে করবেন সেটাই হবে ছোট্ট বিবি। কথাটা আমি বোঝাতে পারছি কি? রসুল সবে লাস্টে যাকে বিয়ে করবেন, ধরলেন আমার কিছুক্ষণ ধরলেন আমার 5টা বউ, আমি যাকে প্রথম বিয়ে করেছি সেটা হবে কি বড়, আর যাকে লাস্টে বিয়ে করেছি সেটা হবে কি ছোট। তো রসুলের সিরিয়াল হিসাবে ধরলে মা আয়েশা ছোট বিবি না, শুধু গল্প শুনেছি সারা জীবন। বয়সে ছোট ছিলেন, আই বুড়ো কোয়ারি মেয়ে, তাই ছোট বিবি বলে ডাকা হতো। আমি কি বলে দেবো ছোট বিবিকে? শুনবেন কি? শুনবেন তো ইনশাআল্লাহ নাকি? হ্যাঁ, আমি আপনাকে বলে দেবো ছোট বিবিকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সেই তারিখে মা আয়েশার বাড়িতে, মা আয়েশা রসুলের শরীর মোবারকে তেল নিয়ে একটু শস্য তেল, কাড়ুয়া তেল একটু গরম করে একটু মালিশ করে দিচ্ছেন। জোরে বলুন। তো মালিশ করার পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু তন্ত্রভাব এসে গেছেন, এর আরাম করছেন। সেই তারিখে মা আয়েশার বাড়িতে পালা। তো রসুল ঘুমিয়ে, মা আয়েশা শুয়ে পড়লেন। রসুল গভীর রাত্রিতে উঠে জান্নাতের বাকিতে চলে গেলেন, যেখানে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন।
সেই জান্নাতের বাকিতে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ ময়দানে মাশরে কেউ কারো হবে না, কেউ করে না। আল্লাহ একটা সূর্যের 12টা মুখ হয়ে যাবে, জমি পড়ে তামা হয়ে যাবে। আল্লাহ সেই দিন কেউ কারো কথা মনে করবে না, তবে আমি রসুল আমি যেন আমার খাদিজার কথা না ভুলে যাই। জোরে বলেন। মায়েশা যখন বিছানা দেখছে রসুল নাই, মায়েশা পিছিতে ছুটে ছুটে গিয়ে রসুল দোয়া চাচ্ছেন, মায়েশা পিছিতে আমিন আমিন বলছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে ফিরে আসলেন, আসার পরে রসুলের সামনে বসে রেখে মিষ্কি মিষ্কি আম্মা জান আয়েশা হেসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খাদিজাকে বিয়ে করেছিলেন আপনার বয়স ছিল 25 বছর, আর সে খাদিজার বয়স ছিল 40 বছর। এমন কি ভালোবেসেছে 40 বছরের খাদিজা, যেটা আমি বড় আয়েশা আপনাকে ভালোবাসতে পারিনি? এমন কি ভালোবাসা দিয়েছেন আমাকে একটু বলতে হবে। রসুল বললেন খাদিজা, খাদিজা। রসুল বললেন আয়েশা, খাদিজার কথা খবরদার, খাদিজার সম্পর্কে কিছু কুমন্ত তুমি করো না। তোমরা হচ্ছে আমার ভালোবাসার বিবি, আর খাদিজা ছিল আমার কষ্টের বিবি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, কৃষ্ণ ভগবানের আমার রসুলের 9টা থেকে 11টা কৃষ্ণ ভগবানের কিতাবে পড়েছি 16,108 গোপিকা স্ত্রী রাধা এবং রুক্মিণী। তো কৃষ্ণ ভগবান রুক্মিণীর বাড়িতে আছেন। তো রুক্মিণী একটু দুধ গরম করে কৃষ্ণ ভগবানকে দিয়েছেন। একটু মানে গীতা বলছি, একটুখানি দুধ গরম করে দিয়েছেন। সেই দুধটা যেই কৃষ্ণ ভগবান দুধটাকে মানে গালে নিয়ে গিয়ে আর যেই চুষেছে মানে ঢুকটা মেরেছে, দুধটা গরম, তাড়াতাড়ি করে মুখ থেকে ফেলে দিয়ে মুখ থেকে বের হচ্ছে, কৃষ্ণ ভগবানের মুখ থেকে বের হয়েছে, রাধে রাধে রাধে। রুক্মিণী কৃষ্ণ ভগবানের মুখ দিকে তাকিয়ে আছে, বলছে প্রভু আমি আপনার স্ত্রী, আপনি আমার ঘরে আমার বিছানায়, আপনাকে আমি দুধ পান করতে দিচ্ছি, আপনি দুধটা গরম ছিল, আপনার গাল পড়ে গেছে, আপনি বলতে পারতেন রুক্মিণী রুক্মিণী রুক্মিণী, তা না বলে আপনি আমার সত্যি রাধার নামটা ধরছেন। কি ব্যাপার? একটা কথা আপনারা ভালো করে শুনলেন, রামায়ণে লেখা আছে, ভাবে না নারে নারীকে রূপা আর পন্নগার এই রীতি অনুপা। আপনি দেখবেন কোন স্ত্রীকে ভালো বলে না, কখনো না। আপনি আপনার স্ত্রীর পাশে বসে আছেন, একটা নতুন বউ ছেলে বিয়ে করেছে, বউটা দেখতে খুব সুন্দর। আপনার বিবিকে যদি বলেন, আচ্ছা দেখতো ওই বউটা কি সুন্দর না, তা আপনার বউ কি বলবে? রেগে যাবে না? হ্যাঁ, তা যাও সুন্দরটা যাও, এরকম বলবে না? বলবে না? দেখবেন কোন মেয়ে যদি বিয়ে হয়ে আসে, এই মেয়েরা যখন দেখতে যায় একটা না একটা খুদ ধরবেই, এটা 100%। হয়ে বলবে ফর্সা আছে, দেখতে ভালো, কিন্তু ঠোঁট দুটো মোটা। আবার বলবে না যেন কিরকম খাড়া আছে, এরকম বলবে। কিন্তু আপনি ইতিহাসে পাতা দেখাতে পারবেন না, বর্তমানেও দেখাতে পারবেন না। একটা ছেলে যখন বিয়ে করতে যায়, কেউ বলবে না, একটা ছেলেকে একটা ছেলে বলবে না ছেলেটা খারাপ, দেখতে খারাপ বলে, ছেলেটা দেখতে খারাপ বলে কি, শুধু এইটুকু বলে ছেলেটা কিরকম, বউটা কিরকম হেবি সুন্দর হয়েছে, এরকম বলে তো। তাই রামায়ণ বলছে, ভাবে না নারী নারীকে রূপা। একটা স্ত্রী আর একটা স্ত্রী সুন্দরতা সহ্য করতে পারে না। পন্নগার এই রীতি অনুপা। আমি প্রথমে আপনার কাছে সারেন্ডার হয়েছি যে এত কম লোক নিয়ে আমি প্রথমবার জলসা করছি। হাজার হাজার লোক থাকে, গীতা রামায়ণ চলে, হিন্দু ভাইরা সুবহানাল্লাহ বলে, নারে তাকবীর বলে। খোদার কসম করে বলছি, সত্যি কথা, ওলির দরবারের সামনে আমার ফোনে প্রমাণ আছে, দেখে নেবেন। আমি কুলতলি থানা, জামতলা কুলতলি, সেখানে জলসা করতে গিয়েছিলাম সপ্তাহখান আগে। আমার এই ড্রাইভার প্রদীপ ভাই এ ছিল সাথে। আমি ওখানে সামান্য টাচ করেছি, আগামী বছর জলসার জন্য একটা গরু লাগবে। একটা প্রধান ওঠে দাঁড়িয়ে, হিন্দু লোক নিচে বসে আছে, আমি জানি না, ওঠে বলছে হুজুর আগামী বছর আমি একটা গরু দেবো জলসা। আমি বলি তুমি যখন গরুর কথা বলেছো, তোমার কাছে গরু নেবো না, আমি একটা মোষ নেবো। বলছে দেবো।
আর এটা হিন্দু লোক বলছে আমি প্যান্ডেল দেবো, আর এটা হিন্দু লোক বলছে মাইক আমার আগামী বছর ফিরে দেবো। কেন? রামায়ণ, গীতা, কোরআন, হাদিস নিয়ে যখন আলোচনা হচ্ছে ওদেরকে ভালো লেগেছে, এখানে নাই, তাই আমি সামান্য টাচ করছি। তাই রামায়ণ বলছে কি, ভাবে না নারী নারীকে রূপা পন্নগার এই রীতি অনুফা। তাই রুকমিণী বলতেছে আমার কাছে বসে আমি টিফিন করাচ্ছি, আমি দুধ খেয়েছি, সেই দুধটা গরম ছিল, আমি ভুল হয়েছে, ভুল স্বীকার করছি, তা বলে দুধ ফেলে দিয়ে ইয়া রাধে। কেন? রাধার ভিতরে এমন কি আছে? কৃষ্ণ বলছে রাধাকে তুমি একবার চোখে দেখেছো কি? রুকমিণী বলছে জি না। ওদিকে কিন্তু ভুলে যাবেন না, মা এসা বলছে রাসূলুল্লাহ খাদিজার ভিতরে কি আছে? জি। তো কৃষ্ণ বলছে যাও তুমি একবার রাধাকে দেখো। রুকমিণী যখন ওখানে শুরু করলেন হাঁটা, যখন গিয়েছে রাধার মহলে যাচ্ছেন, দেখছে একটা সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। রুকমিণী তার পায়ে ধরে যেই আপনার প্রণাম করতে যাবে, ওই সুন্দরী নারী হাত ধরে উপরে চেকিয়ে তুলে নিলেন। কেন রুকমিণী দেবী আমার পায়ে প্রণাম করবেন কেন? রুকমিণী বলছে আমি ভাবছি আপনি রাধা। ওই সময় ওই দাসী বলছে না না, আমি রাধা নয়, তবে কিন্তু আমি রাধার দাসী। রুকমিণীর মনে খুব চিন্তা হয়েছে, যার দাসী এত সুন্দর, সে রানী কিরকম সুন্দর হবে। আর একটু ভিতরে যাই, অনেক কটা সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। ও ভাই, লাইলি মজনুর প্রেম ভালোবাসা ইতিহাস শুনেছেন তো? হ্যাঁ, লাইলি মাদ্রাসায় পড়তে যাচ্ছে, মখতব, মজনু সারা সারা দিন দাঁড়িয়ে আছে লাইলির অপেক্ষায়। ঝড় হোক বৃষ্টি হোক, কখন লাইলি আসবে তার সঙ্গে কথা বলবো। একদিন লাইলি বিরক্ত হয়ে মজনুকে জিজ্ঞাসা করছে, লাইলি ने पूछा तू ताकता है क्या? लैली ने पूछा तू ताकता है क्या? मजनू ने कहा हम सूरत तेरी। जोरे बोले, जोरे बोले ना। মজনু বলছে আমি তোর রূপ দেখতেছি, তুই যদি এত সুন্দর হস, আর তোকে যিনি সৃষ্টি করেছে তিনি না জানে কত সুন্দর। আরো জোরে। लैली ने पूछा तू ताकता है क्या? मजनू ने फरमाया हम सूरत तेरी। लैली बोली तू चाहता है क्या? मजनू ने कहा हम चाहत तेरी। लैली बोली अरे बहुत पछताएगा। मजनू ने कहा ये किस्मत मेरी, আমি তোকে ভালোবাসি, যদি কষ্ট আমার কপালে থাকে আমি সব সহ্য করব। আমার সোনা চাঁদ, আমি যে কথা বলছিলাম, রুকমিণীর কাছে গিয়ে মাশাআল্লাহ আমার আরেকটা ভাই খুশি হয়ে 50 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুন, সবাই বলেন আমিন। আমার সোনা চাঁদ, তাই বলছি লাইলি মজনুর পবিত্র ভালোবাসা। যেদিন বিয়ে হয়ে লাইলি চলে যাবে, সেদিন লাইলি বলতেছে মজনুকে ডেকে কাঁদছে। মজনু বলছে কাই রো রही है तुम? লাইলি বলছে শোনো মজনু, আজ আজ আপনার কাছে শেষ আমার রজনী। आज होगा मुकलाबा मेला, आज होगा मुकलाबा मेरा, लेने शोहर आ गया कल हम जाऊंगी चली। अरे आज की रात जरा प्यार से बातें कर लो, फिर खुदा जाने हम मिली ना मिली। आज के बाद प्यार से बातें कर लो। प्यार माने কি? ওহ, আমাদের মুসলমানের ছেলে বর্তমান যদি একটা সুন্দর মেয়ে দেখেছে, একটু দেখতে ভালো, ঠোঁট ফোট একটু লাল টাল, সে মুরগির পায়খানা ঠোঁটে লাগায় না? কি পায়খানা? কিসের পায়খানা? মুরগির পায়খানা। হ্যাঁ, ওই মুরগির পায়খানা লেগিয়ে যখন মার্কেটে আবার চুল খোলে, ওন্না তো নেই, হাঁটতেছে, মুসলমানের ছেলেরা দেখে ইস, বন্ধুর কাছে আফসোস করছে। বন্ধু বলছে কি হয়েছে? বলে হেভি জিনিস দেখি রে ভাই, কিন্তু দুঃখের মধ্যে একটু ফোন নম্বর নিতে পারলাম না। এ বলে না, কিন্তু লাইলি মজনুর ভালোবাসা এরকম ছিল না। মাথা রাখবেন, লাইলি মজনুর ভালোবাসা ছিল পবিত্র, পাক। তাই ইসলাম হলো পাক ধর্ম, পবিত্র ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। শবনম কি बूंदों से जमीन हम नहीं होती। শবনম মানে বুঝেন? শবনম এক কষা কষা কষা, কষাকে বলে শবনম। এই কষা যতই পড়ুক জমি ভিজবে। ওই যদি কেউ মনে করে বৃষ্টির দরকার নেই, কষা পড়েছে একটু হাল চালাবো,
চাষ করবে হবে হয়তো সামান্য একটু উপর ভিজা ভিজা মনে হচ্ছে তাই কবি আল্লামা ইকবাল হোসেন রহমতুল্লাহ আলাইহি লিখছেন शबनम की जमी शबनम के बूंदों से जमी नम नहीं होती अरे शबनम के बूंदों से जमीन नम नहीं होती और कर दो लाख टुकड़े सोने की कीमत कम नहीं होती মনে রাখবেন मोहब्बत ভালোবাসা ভাই আমি রাসূলকে ভালোবেসেছি मोहब्बत করেছি কেন জানেন আমি কেন মুসলমান হয়েছি আপনাকে একটুখানি বলছি আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি এই মাসের পরে এই রমজান মাসের পরে এই একটা ঈদ আর এই ঈদের পর আরেকটা ঈদ আসবে সেই ঈদকে কি বলে बकर ईद আমি যদি বলি এই কুরবানির ঈদে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কলেজার পুত্র ইসমাইলকে নিয়ে গিয়ে মিনা ময়দানে জবাই করবেন আর আপনারা বিচার করে বলুন আমি পপ্পু যাদব আপনার কাছে বিচার দিলাম যখন জবাই করবেন সেই সময় আল্লাহ পাক ডাক দিয়া বলছেন জিবরাইল জিবরাইল এ জিবরাইল যাও চলে যাও ইব্রাহিম খলিলুল্লাহ আমার প্রেমে দিওয়ানা হয়ে গেছে তার পুত্র ইসমাইলকে জবাই করবে লা লা আমি ইসমাইলকে জবাই হতে দেব না আমি ইসমাইলকে কবুল করেছি আমার জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও ও কলেজার টুকরারা আপনারা বলেন ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়েছিলেন না দুম্বা জবাই হয়েছিল একটু জোরে বলতে হবে দুম্বা সেই দুম্বার নামটা কি জানা আছে কি আমি বলে দেব কি শুনবেন